এইখানে যে পুলিশগুলো আমাদের উপর হামলা করলো, এই পুলিশগুলার ন্যূনতম কোনো সংস্কার এই 8 মাসে করে নাই এই স্বরাষ্ট্র উপদেষ্টা যারা দায়িত্বশীল ছিল। এবং আজকে একদম শান্তিপূর্ণ আমরা শান্তিপূর্ণভাবে আগে যাচ্ছি, শান্তিপূর্ণভাবে অবস্থান করবো। হাসনাত আব্দুল্লাহ আসলে যদি ওখানে বসতে পারে, আমরা গেলে কেন বুঝতে পারবো না? দ্বিতীয় কথা, আমরা আজকে যখন যাচ্ছিলাম আমাদের কারোর সাথে কোনো আলোচনা না, কথা না, কোনো কথা ছাড়া প্রথমে সাউন্ড গ্রেনেড মারলো, সাউন্ড গ্রেনেড মারার পর টিয়ার শেল মারলো। আমি নিজে প্রথমে টিয়ার শেল আহত হয়ে শুয়ে পড়ছি, বসে ওই সময় লাঠিচার্জ করলো। একটা আহত মানুষের উপর লাঠিচার্জ করা, এটা কোন ধরনের বিবেক? এটা কোন ধরনের পুলিশিং? এই ধরনের মাস্তান পুলিশ তো আমরা চাই নাই। এদের মাস্তান পুলিশের জন্য জুলাই আন্দোলন করি না, জুলাই বিপ্লব করি না, জুলাই যে অভ্যুত্থান, এটা মাস্তান পুলিশের জন্য না। এটা সম্পূর্ণরূপে ষষ্ঠ উপদেষ্টা যে আছে তার ব্যর্থতা, তাকে ব্যর্থতা স্বীকার করতে হবে। এই ধরনের কুলাঙ্গার ষষ্ঠ উপদেষ্টা আমাদের দেশে এই মুহূর্তে দরকার নাই। তো মেয়েদের গায়ে হাত তুলছে, ছেলেদের বুকের উপর লাথি মারছে বুট পরে, এটা কোন ধরনের আচরণ? আমরা একটা গাড়িতে হাত দিই নাই, আমরা কারোর সাথে কোনো রকম বিশৃঙ্খলা করি না, আমরা শৃঙ্খলিতভাবে যাচ্ছিলাম আমাদের দাবিটা জানাতে যে ভাই আমাদের বাজেটটা বৃদ্ধি করে দেন। আমরা একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের প্রপার বাজেট আমরা পাই না, আমরা আমাদের বাজেটের দাবি জানানো এত বড় পাপ, এত বড় পাপ শিক্ষার্থী হিসেবে নিজের বাজেটের দাবি জানানো। শিক্ষা তো আমার অধিকার রে ভাই, শিক্ষা তো কারো দয় না, ভিক্ষা না। যেহেতু আমার অধিকার, আমার বাজেটটাও তো আমার অধিকার, সেই বাজেটের দাবি জানাইতে গেছি। তারা আমাদের সাথে বাজেট বৈষম্য করতেছে, সেই বাজেটের দাবি জানাইতে গেছি। আর আজকে আমাদের ছেলেগুলোর উপর, বাচ্চা ছেলে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলে, তাদের বুকের উপর বুট দিয়ে পাড়া দিল। আরেকটা বিষয় জানতে চাই যে এর আগে আপনারা প্রধান উপদেষ্টা বাসভবন বরাবর স্মারকলিপি দিয়েছিলেন কিনা, বা আপনাদের কর্তৃপক্ষের কেউ যোগাযোগ করেছিলেন কিনা? আমরা ইউজিসির সাথে মিটিং করেছিলাম, ইউজিসির সাথে মিটিং করে আমরা কোনো ভালো ফলাফল পাই নাই। এই কারণে আমরা সকল ছাত্র মিলে প্রধান উপদেষ্টা বরাবর আর প্রধান উপদেষ্টা বাসভবন বরাবর অবস্থানের জন্য যাচ্ছিলাম। আমরা কোনো রকম কোনো বিশৃঙ্খলা করতে চাই না। আমরা এখানে তো আসলে যেমনটি আসলে জানি যে ডিএমপির অর্ডিন্যান্স জারি করেছিল এই কয়েকদিন আগেই, যে বিগত যে আন্দোলনের পরবর্তী সময় ডিএমপি থেকে অর্ডিন্যান্স জারি করেছিল এবং এই এলাকাটুকু পুরোটি 144 ধারা জারি করা হয়েছিল মিটিং মিছিল হওয়ার পরবর্তী সময়। 144 ধারা তারা জারি করে রাখবে, আর এইদিকে আমার সাথে চরম বৈষম্য করবে। আমি আমার দেশের সর্বোচ্চ বডি যে, তার সাথে দেখা করতে পারবো না, মানে সমাবেশিত হয়ে। এই ধরনের আইনের সোজা বাংলা কথা বলি ভাই, চুদি না, মানে গুল্লি মারি। এই ধরনের আইন আমাদের গোনার দরকার নাই। আমরা শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম, তাদের উচিত ছিল ওকে ফাইন, এখানে 144 ধারা যায়, তাহলে আপনারা আসতে একসা বলতে আপনাদের কয়েকজন প্রতিনিধি আসেন, ষষ্ঠ উপদেষ্টার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করেন, এটা তারা বলতেন। তারা কোনো রকম আলাপ করতো, আলাপ করতো। টিয়ার শেল কেন মারলো, লাঠি মেটা কেন করলো, আমার বন্ধুর উপর কেন লাঠি মেটা করলো, আমার বন্ধুর উপর লাঠি মেটা করা? দর্শক যেমনটি শুনছিলেন যে শিক্ষার্থীরা যেমনটি অভিযোগ করছিলেন যে তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে এবং টিয়ার গ্যাস করা হয়েছে এবং টিয়ার গ্যাস মারার পরবর্তী সময় তাদের লাঠিচার্জ করা হয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের উপর যে আসলে বৈষম্য করা হচ্ছে সেই বৈষম্যের বিরুদ্ধে তারা আজকে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিযোগে